আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো অনেকদিন পর আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। যদিও এখন আমি ভিডিও আপলোড করি না। তবে মাঝে মাঝে শর্ট ভিডিও দেই। আর ভিডিও কেন দেই না এটার জন্য অনেক কলিজা আপু ও ভাইয়ারা আমার ইনবক্সে খোঁজ খবর নিচ্ছেন। আমি অসুস্থ কিনা, ভিডিও দেই না কেন। সত্যি ভিডিও না দিতে দিতে আমি ভুলেই গিয়েছি যে আমার ইউটিউব প্ল্যাটফর্মে যে আরেকটা ফ্যামিলি আছেন, আমার কলিজা আপু ভাইয়ারা আরো অনেকে। আর একমাত্র তোমাদের জন্যই ইউটিউব ছাড়বো বলে ছাড়তেই পারছি না। তো আমার এই ভালোবাসার মানুষগুলোর নাম আমি নেক্সট ব্লগে অবশ্যই বলবো। তো এখানে আমি দেখেন, এখানে আমি রান্না করতেছি চাইনিজ স্টাইলে চিংড়ি কারি। তো এখানে মশলা যা যা দেওয়ার দিয়ে আমি কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ এবং টমেটো, সাথে চিংড়ি মাছ দিয়ে তারপর এটাকে রান্না করব। তো এতদিন আমি কেন ভিডিও দেইনি, অ্যাকচুয়ালি মন মানসিকতা ভালো ছিল না। হঠাৎ আমাদের ফ্যামিলিতে এমন একটা অঘটন ঘটেছে যা ভোলার মতো নয়। আর এই ঘটনাটা ঘটেছিল 8ই আগস্ট 2024 সাল। আমার ছোট ভাইয়ার বেবি, তার বয়স ছিল 7 মাস। আর একটা মেয়ে আছে। তো আগে কি হয়েছে বলছি। এটার সাথে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিব সয়া সস। যাই হোক, আমার ভাতিজার কথাই বলতেছিলাম। সুন্দর ফুটফুটে ছিল দেখতে, মাশাল্লাহ। বাট বাচ্চাটার কি হয়েছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। রাত 2টা পর্যন্ত তার বাবা মার সাথে খেলে ঘুমিয়ে পড়ছিল। তো আমার ভাইয়া আবার ভোর 5টা উঠছে, ওইটা ওয়াশরুমে যাবে। তো সে দেখে বাচ্চাটা বালিশ থেকে নেমে হাত পা বাঁকা হয়ে আছে। তো আমার ভাইয়া মনে করছে হয়তো ঘুমের মধ্যে এমন হয়েছে। তো আমার ভাবিকে উঠায় বলতেছে যে বাচ্চাকে ঠিক করো। তো আমার ভাই বউ বাচ্চারে ঠিক করতে যা দেখে বাচ্চা পুরো একেবারে ঠান্ডা হয়ে গেছে। সরি, আমি আর বলতে পারতেছি না। আমি আমি যদি পারি নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো। আপনারা সবাই আমার ভাতিজার জন্য দোয়া করবেন।